চলো তোমাদের একটা গল্প শোনাই। গল্পটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে আর আমি অনেক কিছু শিখেছি। একটা মেয়ে ছিল 19-20 বছরের, আর একটা ছেলে ছিল 29-30 বছরের প্রায়। ঠিক আছে, এবারে দুর্গাপুজোর সময় দেখা হয়েছে, দেখা হয়ে প্রপোজ করা হয়েছে। মেয়েটার ওটা প্রথম ভালোবাসা ছিল। এবারে ছেলেটা মেয়েটাকে বলেছে ওটাও আমার প্রথম ভালোবাসা। এবারে ব্যাপারটা হলো, ছেলেটার যদি ওটা প্রথম ভালোবাসা হয়, ছেলেদের ভালোবাসার মানে ফিলিং আসা স্টার্ট হয় ধরো 18, 19, 20 এরকম বয়স থেকে। তাহলে 18 বছর থেকে 29 বছর অবধি ছেলেটা কি বিল্ডিং তৈরি করছিল নাকি? কিন্তু যেহেতু মেয়েটাকে বলেছে আর বিশ্বাস করে, আচ্ছা ছাড়ো ওসব কথা। এবারে গল্পটাতে একটু আগে যাই। এবারে দুজনের ভালোবাসা হয়, যে এটা আমার ভালোবাসা ওটা আমার ভালোবাসা। এবারে মেয়েটা মন দিয়ে ভালোবাসতো, প্রথম প্রথম না। এবার দেখো আমি বলে দিচ্ছি সিস্টেমটা কি। ধরো একটা ফুল ফুল যতক্ষণ না পুরোপুরিভাবে ফুটবে তুমি এটাকে ছিঁড়তে পারবে না, বা খারাপ লাগবে। তুমি অঙ্কুর নিয়ে কী করবে, তোমার ফুল লাগবে না। এবারে একটা ছেলে মানে যখন চাইছে যে একে আমাকে ভালোবাসুক, বা এবারে মেয়েটার মনে যদি ভালোবাসা তৈরি করতে হয় তাহলে সেসব জিনিস করতেই হবে। সেসব জিনিস বলতে গেলে তাকে কেয়ার করতে হবে। প্রথম প্রথম কথা বলছি, তাকে কেয়ার করতে হবে, তাকে স্বপ্ন দেখাতে হবে উল্টো পাল্টা, যে চাঁদে নিয়ে যাব, হ্যাঁ যাচ্ছে যাচ্ছে চাঁদে চলো চলো দুজন মিলে চাঁদে যাই, এরম টাইপের ব্যাপার আর কি। তারপরে নতুন কোনো ভালো নাম, বাবু সোনা বেবি এরম টাইপের ব্যাপার। এইসব করার পরও পুরো ফুল তখনও অবধি ফোটে না। পুরো ফুল তখনই ফোটে যখন তুমি স্বপ্ন টপ্ন দেখানো হয়ে গেল, ভালোবাসা খুব ভালো চলছে। এবারে যখন ওই ছেলেটা মেয়েটার সাথে ফিজিক্যাল হয় বা কোনো রকম হাগ হলো বা কিস হলো, এগুলো যখন করে মেয়েদের ফিলিংস সেই লেভেলে চলে যায়, উঁচু জায়গায় চলে যায়। কিন্তু ছেলেরা ওরকম জায়গায় থাকে। আর যেহেতু ওরকম ধরনের ছেলে অনেক লোকেদের সাথে ওরম করে এসছে বা কিছু মেয়ের সাথে ওরম করে এসছে, ওদের ফিলিং তো আরও নিচেই থাকে। কিন্তু যার প্রথম ভালোবাসা হবে তার তো ফিলিংস জীবনে করেনি ওসব জিনিস, তার তো মাথার উপরে উঠে গেছে। যখন দেখতে পেলো ছেলেটা যে এবার এ পুরো হয়ে গেছে, এর কাজ হয়ে গেছে, মানে ফুল পুরো ফুটে গেছে আর কি। মানে ভালোবাসা পুরো, যে যেরকম ভালোবাসা হওয়া উচিত, একজনের প্রতি বিচ্ছিরিভাবে টান সেরকম চলে এসছে, ব্যাস তখন থেকে চালু ইগনোর করা, উল্টোপাল্টা গালাগালি দেওয়া, তারপরে উল্টোপাল্টা জিনিস করা, কাঁদানো, যা বলবো তাই করতে হবে, আবার শুতে বললে আবার শুতে হবে। ধরো একটা মেয়েকে পকাতে বলতে মানে পুরো ফুল ফোটাতে গিয়ে 1-1.5 বছর টাইম লেগেছে। আর বাদবাকি ওই মেয়েটার কাছে যেটা হয়েছে সেটা হলো বাদবাকি 3.5 বছর অবধি কাঁদতে হয়েছে বিচ্ছিরি লেভেলে। আরে পল্টু এরম করে কাঁদছে মেয়েটা আর কি। এবারে হিসাব খুব সোজা, যেহেতু মেয়েটা ভালোবাসে বা মানে যখন আমার হাফ দেওয়া হয়ে গেছে, আমি সব দিয়ে দিয়েছি। এটা মেয়ের জন্য সম্মান অনেক বড় জিনিস হয়। অনেক মেয়েদের জন্য হয় না, কিন্তু কিছু মেয়েদের জন্য হয়, সম্মান অনেক বড় জিনিস হয়। বা ভেবে নিয়েছে, যা স্বপ্ন দেখা হয়ে গেছে যে এর সাথে আমার বিয়ে হবে, এরকম এরকম জিনিস, এর সাথে আমার বাচ্চা হবে, এই এই ব্যাপার, বা এর সাথে আমার সব কিছু করা হয়ে গেছে বা এরকম টাইপের ব্যাপার, তখন চাইলেও আর ছাড়া যায় না। মনে একটা ভয় চলে আসে যে না আমাকে কে বিয়ে করবে এরম হওয়ার পরে, বা আমি একে এত ভালোবাসি, কি হবে। ব্যাস তখন ওই ভয়টাই কারণ, যে ওই ছেলেটা আর এই ছেলেগুলো ধরো উল্টোপাল্টা কিছু করলো, ও ধরো গালাগালি ফালাগালি দিল, বা উল্টোপাল্টা কোনো জিনিস করলো যেগুলো করা উচিত হয়নি, বা প্রচুরভাবে মন ভেঙে দিল। তারপরে কিছুটা টাইম ধরো 2-5 মিনিট এসে একটু বুঝি দেবে যে আরে আমার বাবু আমার সোনা ভুল হয়ে গেছে আমার। তারপরে সম্পর্ক যখন আটটু আগাবে, ধরো ভাবছো যে এটা কী হচ্ছে, ধরো তুমি মেয়েটা, তুমি ভাবছো যে ছেড়ে দেবো নাকি একে, আবার একটু ভালোবাসা দিল, আবার তুমি কিছুদিন আটকে গেলে, আবার খুব রেগে গেলে, আবার একটু ভালোবাসা দিল, আবার কিছুদিন আটকে গেলে, এরকম টাইপের ব্যাপার করে চলতে থাকে। এবার যখন পারে না, মেয়েটা সইতে পারছে না, মন ভেঙে গেছে, প্রায় শেষ বলতে গেলে শেষ স্টেজে, যখন সব কিছু দেওয়া হয়ে গেছে, ধরো একটা আমকে পুরো খেয়ে নিয়েছে, শুধু আঁটিটাই পড়ে আছে, এরম টাইপের ব্যাপার যখন হয়ে যায়, তখন মেয়েটা ভাবে আর পারবো না মেয়ের সাথে থাকতে এত কিছু সবার পরে। তখন মেয়েটা যখন ভাবে যে একে আমি ছেড়ে দেবো, কিন্তু কথা তো দিয়েছে মেয়েটা ছেলেটাকে যে আমি তোমাকে কোনোদিন ছাড়বো না, যেহেতু তুমি এটা আমার প্রথম ভালোবাসা, ওটা তোমার প্রথম ভালোবাসা। তারপরে ওই মেয়েটার সাথে যেটা হচ্ছে সেটা আমি বলছি, যার কথা আমি এখন বলছি, ওই মেয়েটার সাথে হয়েছে এরকম যে
যে মেয়েটা ছেলেটাকে ছাড়ার পরে যখন এইসব জিনিস সইতে পারে না মানুষ, তখন বেরিয়ে আসতে যায়। 5 বছর মেয়েটা সয়েছে, মানে ভাবো। মেয়েটা যখন ছেড়ে দেয় ছেলেটাকে, ওদের তো মনে কোনো ফিলিংসই নেই ভাই। 2-1 বছরের জন্য যা ছিল, মেয়েটাকে পকাতে গিয়ে বা ওই ফুলটা পুরো ফোটাতে গিয়ে, ঠিক আছে, ওই অবধি যা ছিল ছিল। তারপরে ছেলেটার আর কোনো ফিলিংই নেই, কিন্তু মেয়েটার ফিলিং আছে, মেয়েটার গিল্টও আছে একটা, যে আমি কথা দিয়েছিলাম যে এরকম ছাড়বো না। দুজনের ভালোবাসা, তারপরে স্বপ্ন, অনেক কিছু জুড়ে থাকে ওর সাথে। ডিপ্রেশনে চলে যায়, স্ট্রেস, অ্যাংজাইটি। এটা অনেক বড় গল্প যে মেয়েটাকে কোত্থেকে পেয়েছি বা কী হয়েছে আমাদের মধ্যে। বেশি দিনের গল্প না, 1 মাস খানেকের গল্প। আর ব্যাপারটা হলো, মেয়েটাকে যখন পেয়েছি, যখন আমাকে সব বলেছে, আমার অবস্থা খারাপ। এখনো অবধি আমি দাঁত কেলাচ্ছি, কিন্তু আমার অবস্থা প্রায় খারাপই বলতে পারো। প্রথমে যখন মেয়েটাকে পেয়েছি, মেয়েটাকে যদি বলেও দিই আমি ওই ছেলেটার ব্যাপারে কোনো কথা, যে ছেলেটা ভালো ছিল না, রেগে যাবে মেয়েটা। কারণ ওর তো সেই এতে পড়ে আছে, এটা অন্ধ ভালোবাসা যাকে বলা হয়, সেটাতে পড়ে আছে যে না, ছেলেটা ভালোবাসতো, আমিই ওকে ছেড়ে দিয়েছি, এটা আমারই ভুল। তারপরে কিছুদিন কথাটা বলার পরে বুঝতে পারলো যে না, ছেলেটা ভালোবাসতো না। আমাকে কাল রাতেই বলছিল যে ভগবান যদি এসে বলে আমাকে যে এটা ওর প্রথম ভালোবাসা ছিল না, আমি মানবো না, ওটা ওর প্রথম ভালোবাসা ছিল। ব্যাপারটা হলো, ভগবানকে টেনে একটু ভুল করে দিয়েছে। আমি সত্যিকারে বলেছি, আমি বলছি এই কথাটা, আমি অনেক ছেলে দেখেছি, কিন্তু এরম লেভেলের গালাগালি বা এরম লেভেলের টর্চারটাও দেখেছি, এরকম লেভেলের যে কাঁদছে, প্রত্যেক দিন কাঁদছে। কিন্তু এই লেভেলের গালাগালি যেগুলো মেয়েটাকে দিয়েছে, বাজারের মেয়ে বলা, গালাগালি দেওয়া, আরও কত কী হয়তো বলেনি আমাকে, সেই লেভেলের হারামি ছেলে। আমি তোমাদেরকে বলতেই পারবো, করতে পারবো না, কারণ আমার হাতে কিছু নেই। মাথাটা গরম হয়ে যায় আমার। এরকম ছেলেটা কেমনি হয় আমি একটু বলে দিচ্ছি। ধরো যে বয়সটার কথা বলেছে, 29-30 বছর, এই বয়সে ধরো ওর আগে অনেকগুলো রিলেশনশিপ ছিল, অনেকগুলো। তার মধ্যে হয়তো প্রথম 2-3টেতে ও খুব কেঁদেছে বা ওকে ঠকিয়েছে কেউ। এবারে পরবর্তী যত রিলেশন আছে, এদের একটা ঘৃণা তৈরি হয়ে যায় মেয়েদের প্রতি, যে আমি এরম করে কেঁদেছি মানে কেউ আমার জন্য ওরম করে কাঁদবে, মরে যাবে আমার জন্য। তোমার একটা ভালো মনের মেয়ে বা ছেলে তোমার মনে এমনভাবে জায়গা করে নেবে যে তুমি ব্যাস ওকে ছাড়া কাউকে বাঁচবো না, ব্যাস ওটাই আমার স্বপ্ন, যে ওকে পাওয়া। আর এমনিতেই মানুষের অভ্যাস, যে যে জিনিস পায় না তার প্রতি আরও টান বেড়ে যায়, আকর্ষণ বেড়ে যায়, এরকম টাইপেরই ব্যাপার। ধরো একটা ছেলে, ধরো একটা ওরকম ধরনের ছেলে কারণ মনে ওরম করে ঘর বেঁধে বসে আছে, মেয়েটা সারা লাইফ নষ্ট, সারা জীবন ভুগবে যে আমি ওকে ছেড়ে দিলাম, এটা আমার ভুল ছিল, কিছু করার ছিল না, তাই আমাকে ঢুকতে হলো ব্যাপারটাতে একটু টাঙাড়িয়ে। তো এরকম ধরনের মেয়েকে কেউ চায় না। সব কিছু হয়ে গেছে, তারপরে আর আছে কি এদের কাছে দেওয়ার মতন এরকম টাইপের ব্যাপারের জন্য। আমি জানি কারা কারা আমার কথা বুঝতে পারবে না, আমার কথা ওরাই বুঝতে পারবে না যারা এখন ভালোবাসায় আছে বা এইসব জিনিস সহ্য করছে। তারা ভাববে এটা তো নর্মাল জিনিস, এগুলোই ভালোবাসা বলে। আর আমার কথা বিশ্বাস করবে হয়তো আছে যারা এখনও প্রেম ভালোবাসা করেনি বা যাদের হয়ে গেছে সব জিনিস, তারাই একমাত্র আমার কথা বিশ্বাস করতে পারবে। কিন্তু আমার কাজের লোক হলো তারা যারা এখন অবধি প্রেম ভালোবাসা করেনি, তারা যদি এরকম ভুলভাল জায়গায় চলে যায় অসুবিধা আছে। তাই জন্য এই ভিডিওটা বানালাম। আর সবসময় প্রফিট লস দেখো না, মাঝে মাঝে যদি এরকম কোনো কাউকে পাও তাদের ভুলটা ভাঙিয়ে দাও। আমার নিজের অতটা যত্ন নিইনি, আমি ওর যতটা যত্ন নিয়েছি। এখন বলতে পারো হ্যাঁ মেয়েটা প্রায় ঠিকই আছে, তাও বেশি দিন আমি কথা বলিনি, 1-1.5 মাস হতে যাচ্ছে, প্রায় ঠিকই আছে। এখন আগের মতন অত কাঁদে না, আগে তো কথা বললেই কেঁদে ফেলতো, কিন্তু এখন অত কাঁদে না। অনেক কিছু করতে হয়েছে, যেরকম লেভেলের ভালোবাসা করেছিল, হয়তো ওই লেভেলের কাউকে না ভালোবাসলে আবার বিশ্বাস করতে পারতো না কারোর উপর। তাই জন্যই আমি বলেছিলাম যে ঠিক আছে আমি আছি তোমার পাশে। আর দেখো এবার ওই টাইমে আমি অ্যাক্টিং করে হোক যা করে হোক, আমি বেশ চেয়েছি যে মেয়েটা সত্যিটা জানুক, মানে অন্তত সত্যিটা জানুক। তাই জন্য পাশে থাকার জন্য অনেক কিছু বলেছিলাম আমি। ঠিক আছে, কারোর যদি কোনো উপকার করতে গিয়ে আমার তার একটু আধটু ক্ষতিও করতে হয়, ঠিক আছে, করেছি আমি ক্ষতি,
ক্ষতি বলতে উল্টোপাল্টা কিছু করিনি, ব্যাস কিছু কথা বলেছি, মিথ্যা কথা যেগুলো বলা উচিত হয়নি, যে এরকম কী করবো আমি, কী করবো, কেউ এরম লেভেলে ঠকিয়ে দিয়ে চলে গেছে। এবার যদি তার বিশ্বাসটা আবার রাখতে হয় তাহলে আমাকে এমনিতে আমাকে অ্যাক্টিং করতে হয়নি, কারণ আমি মোটামুটি ঠিকই ছেলে। এবারে কমেন্টে বলো ঠিক করেছি না ভুল করেছি। আর একটা ব্যাপার হলো, মেয়েটার তাহলে এখন কী করা উচিত কমেন্টে বলে যাওয়া। কারোর মনের সাথে এরমভাবে খেলো না যে তার কাছে তুমি ভগবানের থেকে উঁচু হয়ে গিয়ে তার সাথে উল্টোপাল্টা কাজ করে বেরিয়ে যাবে। কথায় আছে নাকি ভগবানের লাঠিতে আওয়াজ নেই, কিন্তু কষ্ট প্রচুর হয়।